আমরা যারা ছাদ বাগান করি তাদের একটাই শখ গাছ লাগানো। গাছ দেখলে শুধু গাছ কিনতে ইচ্ছে করে। আপনাদের ভাইয়া তো শুধু বলে এত কেনার দরকার নেই, কিন্তু আমার আর মন মানে না, শুধু গাছ কিনতে ইচ্ছে করে। তাই তো চলে যাই নার্সারিতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি আছি দিয়াবাড়ি নার্সারিতে। আমি এখান থেকেই সবসময় গাছ নিয়ে থাকি, গাছের চারা নিয়ে থাকি। আর এখানকার চারাগুলো নিয়ে লাগালে ফলনও ভালো দেয়। আজকে ওরা কিভাবে মাটি মিক্স করছে তা দেখছিলাম। মাটির মধ্যে ওরা কত কিছু যে মিক্সড করছে, আমাদের আর ছাদ বাগানিদের কষ্ট করে মাটি মিক্সড করতে হবে না, সব কিছু ওরা মিক্সড করে দেয়। কিন্তু দামটা একটু বেশি, কিন্তু আপনাদের কষ্টটা কম হবে। আমি তো নতুন কৃষানি, তাই ওদের কাছ থেকে জেনে নিচ্ছিলাম কিভাবে কি করলে গাছ লাগালে ভালো হবে। দেখেন ওরা কত মাটি রেডি করে রেখেছে। অনেকেই অর্ডার দিয়ে এই মাটি নিয়ে যায়, কারণ সবার পক্ষে তো এই মাটি মিক্সড করা, কষ্ট করা সম্ভব না। আমি যেই নার্সারিতে এসেছি এটার নাম হচ্ছে ভাই ভাই নার্সারি। আপনাদের গাছ লাগলে, মাটি লাগলে আপনারাও আসতে পারেন এখানে। আমি সব সময় এখানেই আসি। আমিও মাটি নিয়ে নিলাম, গাছ কিনলাম। আমি এখান থেকেই সব সময় গাছের চারাগুলো নিয়ে থাকি। আজকে কতগুলো শীতের সবজি গাছ নিয়ে নিলাম, লাগাবো। আর কি রান্না করলাম চলেন দেখি। এই তো চলে এসেছে আমার রান্নাঘরে। আজকে পাঙ্গাস মাছ ভুনা করব, হলুদ মরিচ দিয়ে আর লবণ দিয়ে মেখে নিয়েছি। আর রান্না করছি আমড়ার ডাল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা ভেজে তারপর রান্না করব। পাঙ্গাস মাছ খাবার আমার ছেলে খুবই পছন্দ করে। আজকে শরীরটাও ভালো না, ভাবলাম একবারই সবাই এটাই খাবো দুপুরে। আর আমড়ার ডাল, ছাদ বাগানের আমড়া দিয়ে ডালটা রান্না করছি। টক টক হবে ডালটা, আর খেতেও ভালো লাগবে গরম গরম ভাতের সাথে। মাছটা উল্টে দিচ্ছি। অনেকেই পাঙ্গাস মাছ পছন্দ করেন না, আসলে পাঙ্গাস মাছ কিন্তু খেতে দারুণ মজা, খেয়ে দেখবেন। আর এই যে আমড়ার ডাল, আমার ঘরে আবার ডাল ছাড়া চলেই না। মাছটা হালকা ভেজে নিলাম, এখন রেখে দিচ্ছি। পাতিলাটা বসিয়ে দিলাম। মাছ ভাজা তেল দিয়েই আমি তরকারিটা রান্না করে ফেলব। পেঁয়াজটা ভেজে নিচ্ছি, বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নেব। ডালটাও হয়ে গেছে, এখন আমি ঢেকে দিচ্ছি। তরকারি রান্নার জন্য মশলা দিয়ে দিয়েছি টমেটোর সস। মাছ ভুনাতে আবার একটু টমেটোর সস দিলে খেতে ভালো লাগে। পাকা টমেটো ব্লেন্ড করে নিলে বেশি ভালো হয়, কিন্তু ঘরে নেই, তাই সসটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প করে পানি মশলাটা কষানোর জন্য, আর কাঁচামরিচ। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব। আজকে রান্নার তেমন কোনো ঝামেলা নেই, হালকা পাতলা রান্না, একদমই সাদাসিধা রান্না। রান্নাতে তেমন কষ্ট নেই আজকে।
শরীরটা ভালো না, তাই বেশি ঝামেলা করলাম না। খেতে তো হবে, তাই না? খাওয়া ছাড়া তো আবার চলবে না, তাই শর্টকাটে রান্না করে নিচ্ছি। এখন পানি দিয়ে দেব। ঢেকে দিচ্ছি। দেখি তরকারির কী অবস্থা। এই তো হয়ে গেছে পাঙ্গাস মাছের তরকারি। উপরে একটু নামানোর আগে জিরে ফাঁকি দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি গাছ লাগাবেন। গাছ লাগালে পরিবেশও ভালো থাকে, মন ভালো থাকে। আজকে তবে আসি, আল্লাহ হাফেজ।